পরিষ্কার কথা, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও, জীবনে যা করেছো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আমার আওয়াজ যত দূর যায়, এলাকায় যারা চান্দাবাজি করো, মস্তানি করো, বদমাইশি করো, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, পাবলিকের জায়গা জমি দখল করো, সুদ খাও, ঘুষ খাও, নষ্টামি বদমাইশি করো, ইসলাম কোরআন সুন্নাহর বিরোধিতা করো, তওবা করে ভালো হয়ে যাও, ভালো পথে চলে আসো, নচেত রব ধরলে অস্তিত্ব নষ্ট করে দেবে। ঠিক কিনা জোরে বলে? ওই সমাজে কিছু লোক আছে মসজিদে গিয়ে আল্লাহকে মানে, মসজিদে গিয়ে রসুলকে মানে, মসজিদে গিয়ে ইমামকে নেতা মানে, আর মসজিদ থেকে বের হয়ে এলাকার সব থেকে বড় বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসকে নেতা বানিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলে? এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশের ভিতরে কেউ যদি আল্লাহর তাওহীদ, রাসূলের রিসালাত, আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কোন অবস্থানকে পরিবর্তন করতে চায়, মনে রাখবেন এই দেশের মুসলমান তাদের অস্তিত্ব রাখবে না। থেকে আমরা কিছু কথা শুনতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের আকৃতি সব থেকে সুন্দর করে দিয়েছেন, মানুষকে এই পৃথিবীতে সব থেকে সম্মানিত করেছেন। কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আল বাকারার শুরুর দিকে আল্লাহ বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, আমার পরে আমার জমিনে খলিফা বানাতে চাই, যারা আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করবে, আমার জমিনে আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে, আমার জমিনে রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করবে, আমাকে না দেখে আমার অস্তিত্ব প্রতিষ্ঠা করবার জন্য জীবন যৌবন বিসর্জন করবে। ফেরেশতাদের কাছে বলতে চাইলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই। তো প্রতিনিধি বানাবার মৌলিক অর্থ ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একাধিক জায়গায় বলেছেন, যেখানে গিয়ে বলবেন মানুষ সৃষ্টি করেছেন সালসালিম মিন হামাইম মাসনুন, মানুষ সৃষ্টি করেছেন পচা মাটি, যখন রুদে দেওয়ার পরে একেবারে টনটনে শক্ত হয়ে যায়, আল্লাহ বলেন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি মানুষ সৃষ্টি করেছি সেই পচা মাটি যখন শুষ্ক হয়ে একেবারে টনটনে শক্ত হয়ে যায়, আমি সেই মাটি থেকেই সৃষ্টি করেছি মানুষকে। কে বলছেন? বলেন, সবাই বলেন। কথাটুকুন এতটুকুন মনে রাখবেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটির উপরিভাগের অংশ থেকে। যেই অংশ ছিল পচা, যেই অংশ ছিল কাদা মাটি, আল্লাহ এটাকে শক্ত করে টনটনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের আকৃতি নিজে তিনি দিয়েছেন, মানুষকে তিনি সম্মানিত করেছেন। এই সবগুলা কথা কোরআনে বলেছেন কে? সবাই বলেন, আওয়াজ করে বলেন। তাহলে মানুষ সৃষ্টি করেছেন, কথা বললেন না, সবাই বলেন, মানুষ সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন, সম্মানিত করেছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি এই সমাজের ভিতরে, কিছু লোক বিভিন্ন ধরনের থিওরি আর ফর্মুলা সমাজ আবিষ্কার করছে। কেউ কেউ বলতে চাইছে মানুষ বানর থেকে পরিবর্তন হতে হতে, বিবর্তন হতে হতে এই পর্যায়ে এসে আকৃতি ধরেছে মানুষের। কেউ কেউ বলে থাকে, যারা বলে মাশাআল্লাহ, আমরাও বলছি না, যারা এই থিওরি দেয় তারাও কিন্তু বানর থেকে তৈরি হয় নাই,
তারাও মানুষ থেকে তৈরি হয়েছে, আল্লাহ তাদেরও বানর থেকে বানায় নাই। সুতরাং মনে রাখবেন, মানুষ কোন সৃষ্টি থেকে পরিবর্তন হয়ে আসেনি, সরাসরি মানুষকে সৃষ্টি করেছেন টনটনে শক্ত কাদামাটিকে শক্ত করে মাটির উপরই বাগ থেকে কে? সুতরাং মুসলমানেরা, এ কথায় কোনো সন্দেহ নাই, কোরআনে আল্লাহ বলেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়া। যারা বিশ্বাস করবে না তারা কোরআন বিশ্বাস করে না। মনে রাখবেন, এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশের ভিতরে কেউ যদি আল্লাহর তাওহীদ, রাসূলের রিসালাত, আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কোন অবস্থানকে পরিবর্তন করতে চায়, মনে রাখবেন এই দেশের মুসলমান তাদের অস্তিত্ব রাখবে না। ইসলামের সতর্ক শাহজালালের তলোয়ার, নাস্তিকদের কালাহাত, নারায়ে তাকবীর। মনে রাখবেন মুসলমানেরা, এই সমস্ত থিওরি দিয়ে, এই সমস্ত কথা বলে এই সমাজে যারা বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, মনে রাখবেন এই জমিন হচ্ছে আল্লাহর। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলের। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ব্যতি রেখে রাসূলের তরিকা বিবর্জিত কোন নীতি যদি সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তাদের অস্তিত্ব এই দেশে 10 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং মনে রাখবেন, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়, যারা এই সমাজকে বিকারগ্রস্ত করতে চায়, যারা আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মনে রাখবেন দীর্ঘদিনের বাংলাদেশ সহাবস্থান করে আসছে। এই দেশে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যার যার জায়গায় সে বসবাস করছে। মুসলমানরা কারো মন্দির, গির্জা, প্রেগোডা, সিনগায় আঘাত করে না, ওরা মুসলমানদের মসজিদে আঘাত করছে না, যার যার মতো করে চলছে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে সকল ধর্মের মানুষ তার ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে চললে কেউ তাকে বাধা দেয় না, আঘাত করছে না, কেউ তার কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে না। সুতরাং যারা এই সমস্ত কথা বলে, ধর্মীয় দাঙ্গা তৈরি করে, এই সমাজকে উগ্রবাদ, চরমপন্থা বলে, উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের দিকে তার আঙ্গুল তুলে তাকায়, মনে রাখবেন এরা হচ্ছে এই জমিনে ইহুদি খ্রিস্টানদের দালাল ছাড়া আর কেউ না। কথাগুলো বুঝবেন শেষ পর্যন্ত কি বলতে চায়। আজকে সমাজ বিভক্ত, এই সমাজের কোথাও দিন নাই। অনেক মুরব্বী আমার সামনে বসা, কসম রব্বে পাকের জাতের, মনে রাখবেন শুধু সালাতই আপনাকে জান্নাতে নিবে না। অনেক আজকে ইহুদি খ্রিস্টানেরা যত না বেশি ক্ষতি করতেছে ইসলামের, আমাদের ইসলামের লেবাস পরে, ইসলামের দোহাই দিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করছে মুনাফিকেরা। এজন্য মনে রাখবেন, শুধু সালাতই আপনাকে জান্নাতে নিবে না। আমার রাসূলের পিছনে অনেকে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে। রব বলেছেন পয়গম্বর আরবি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দস্তারখানে খাবার খায়, আপনার পিছনে সালাত পড়ে,
আপনার মতো জুব্বার দাড়ি পড়ে মদিনার বাজারে ঘুরে বেড়ায়। রব বলেছেন পয়গম্বরে আরবি এরা মুনাফিক, নামাজি মুনাফিক। এই সমাজে এমন মুনাফিকের অভাব নাই, মসজিদে নামাজ পড়ে সমাজকে বুঝাতে চায় দিন মানে, আর তারাই শিক্ষার্থীদের চরিত্র নষ্ট করবার পায়তারা করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রসুলের দস্তারখানে খাবার খেয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার রসুল নিজের জুব্বা মুবারক খুলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফনের ব্যবস্থা করেছেন। তার ইন্তেকালের পরে নিজে জানাজায় গিয়ে দাঁড়িয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলে দিয়েছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা তার বডিতে। আল্লাহ তার জাত ও জালালের কসম করে বলছেন, একটা কেন 100 জুব্বা দিতে পারেন, একবার কেন 1,00,000 বার আপনি ইমামতি করতে পারেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম মুনাফিকের লিস্টি থেকে কাটা যাবে না। সে তো রসুলের পিছনে সালাত পড়েছে, রসুলের মতো জুব্বা পরেছে, মুখে দাড়িও রেখেছে, তার শরীরের রসুলে পাকের জুব্বা নিয়ে কবরে গিয়েছে, নিজে রসুল তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন। এতগুলো ফ্যাসিলিটি পাওয়ার পরেও জান্নাতি না জাহান্নামি? কথা বলেন, সবাই বলেন। এর একটাই কারণ, বডিতে বাহ্যিকভাবে সে নিজেকে মুসলমান এবং ইসলামের মৌলিক নীতিমালায় বিশ্বাসী বুঝাতে চাইলেও সে সমাজের কোনো জায়গায় ইসলামকে ফলো করতো না। রসুলের পাককে মসজিদে মুসল্লায় দাঁড়িয়ে, ইমামের জায়গায় দাঁড়িয়ে রসুলকে ইমাম মানত ঠিকই, রসুলকে নেতা আদর্শ মানত ঠিকই, মসজিদ থেকে বের হয় রসুলকে ইমাম আর নেতা মানত না। আজ ওই সমাজে কিছু লোক আছে, মসজিদে গিয়ে আল্লাহকে মানে, মসজিদে গিয়ে রসুলকে মানে, মসজিদে গিয়ে ইমামকে নেতা মানে, আর মসজিদ থেকে বের হয় এলাকার সব থেকে বড় বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসকে নেতা বানিয়ে দেয়। ঠিক কিনা জুড়ে বলে? সুতরাং এজন্যই দ্বীনের আজকে এই ক্ষতি হচ্ছে। সুতরাং মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন থাকবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, পরিষ্কার শুনে রাখেন মুসলমানেরা, আজ আমি আছি, কাল আমি থাকবো না। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি দুহাত জোড় করে বলছি, শুনেন, আল্লাহর ওয়াস্তে কে কোন ধর্ম পালন করবেন আমি জানি না, আমার কাজ হচ্ছে হিদায়াতের কথা পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি পৌঁছে দাও একটা কথা হলেও, আমি আমার দায়িত্ব আদায় করলাম মাত্র। হিদায়াত দেওয়া আমার কাজ না, আমি কোনো প্রশাসক না, দারোগা না, এসপিডিসি না যে আপনাদেরকে পিটাইয়া হেদায়েত দিব। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কোনো দারোগা না যে পিটাবেন, আপনি কোনো প্রশাসক না যে পিটিয়ে হিদায়েত দিবেন। আমি কোনো প্রেমিক পুরুষ না যেমন প্রেম ভালোবাসা দিয়ে হিদায়েত দিব। রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও হিদায়েত দিতে পারবেন না। রবের কাছে জানতে চাইলাম, রব যে পৌঁছে দিব কার চরিত্র? আজকে তো চরিত্রের অভাব নাই, যার যার সবার চরিত্র আছে। বিভিন্ন নেতারাও সমাজে চরিত্রের কথা বলে। রব বললেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন একটা আদর্শ সমাজে পৌঁছে দাও যে আদর্শকে আমি পুরা বিশ্ববাসীর জন্য একমাত্র আদর্শ বলেছি। রবের কাছে জানতে চাইলাম, রব যার আদর্শ পাবলিকের কাছে বলে দিব, তার চরিত্রে কি কোনো পাগলামি নাই? আপনি একটা আদর্শের কথা বলে দিলেন, এই আদর্শ আমরা হাজার লক্ষ কোটি 1,000 কোটি বিশ্ববাসীর কাছে বলবো, এই ব্যক্তির চরিত্রে কি কোনো পাগলামি নাই? রব বললেন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আমি যাকে ফলো করতে বলেছি তার চরিত্রে কোনো পাগলামি নাই। রবের কাছে জানতে চাইলাম,
তার চরিত্রের কোয়ালিটি কি? রব বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে উত্তম যার চরিত্র একমাত্র খুলুকে আযীম, তোমরা তাকে ফলো করো। রবের কাছে জানতে চাইলাম, রব পাবলিক যদি মানতে না চায়, পাবলিককে বলবার পরে যদি বিশ্বাস না করে, তাইলে কি আমরা তাদের কাছ থেকে হিসাব নিতে পারবো? রব বললেন না, হিসাব নেওয়ার দায়িত্ব তোমার নয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বান্দা যখন আমার কাছে ফিরে আসবে, তখন কি করলো আর কি করলো না তার পুরো হিসাব জুলুম ছাড়া আমি নিব। রবের কাছে জানতে চাইলাম, রব হিসাবের কন্ডিশন কি? রব বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে হিসাব আমি নেব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব আমি নেব। তাহলে বোঝা গেল আমাদের কাজ পৌঁছে দেওয়া, হিদায়াত দেওয়া এবং হিসাব নেওয়ার দায়িত্ব কার? সহজ কথা। তাহলে আমাদের কাজ পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছি। শুধু পৌঁছে দেব, ভালো লাগলে মানবেন, নাইলে মানবেন না। দুহাত জোড় করে বলছি, যে ধর্ম ভাল লাগে মানেন, আমার আপত্তি নাই। আমার কাজ হিদায়াতের কথা পৌঁছে দেওয়া। কিন্তু একটা জিনিস বলবো, আল্লাহর ওয়াস্তে আর যাই হন মুনাফিক হইয়েন না। বললেন না? কি হওয়া যাবে না? বলেন সকলে। কারণ কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলেননি ইহুদি হলে ওই জাহান্নাম, খ্রিস্টান হলে ওই জাহান্নাম, হিন্দু হলে এই জাহান্নাম। এভাবে আল্লাহ বলেননি। মুতলকান সবাইকে বলেছেন জাহান্নামী, অনন্তকালের জন্য জাহান্নামী। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র মুনাফিক সম্পর্কে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে থাকবে, একেবারেই নিচে থাকবে। সুতরাং আজকে যারা আল্লাহর দেওয়া প্রবর্তিত বিধানকে বাদ দিয়ে দারিউনবাদকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, শিবপঞ্জিকে প্রতিষ্ঠা করতে চায়, আমাদেরকে বানর বানিয়ে দিতে চায়, মানে রাখবেন এরা নিজেকে মুসলমান দাবি করলেও এরা হচ্ছে জামানার আবু লাহাব, আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক। ঠিক কিনা জোরে বলে? সুতরাং পরিষ্কার কথা, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাও। জীবনে যা করেছো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আমার আওয়াজ যত দূর যায়, এলাকায় যারা চান্দাবাজি করো, মস্তানি করো, বদমাইশি করো, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, পাবলিকের জায়গা জমি দখল করো, সুদ খাও, ঘুষ খাও, নষ্টামি বদমাইশি করো, ইসলাম কোরআন সুন্নাহর বিরোধিতা করো, তওবা করে ভালো হয়ে যাও, ভালো পথে চলে আসো। নচেত রব ধরলে অস্তিত্ব নষ্ট করে দেবে। ঠিক কিনা জোরে বলেন? রব ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? নমরুদকে ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়নি। ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আবু লাহাবকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। সুতরাং জমানায় যতবার নাম পাল্টিয়ে পাল্টিয়ে যত আবু জাহাল, যত নমরুদ আর ফেরাউন আসবে, হয়তো রব কিছু সময়ের জন্য ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। কথা বলেন না কেন?